কন্যা সন্তানটি প্রতিবন্ধী হওয়ায় জন্মের ৫ মাস পরই তাকে ছেড়ে চলে গেছে পাষণ্ড বাবা মা। ২০ বছর পেরিয়ে গেলেও একটিবারের জন্য মেয়ের খবর নেয়নি তারা। এতগুলো বছর রক্তের টানে নিজের সবটুকু দিয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী নাতনিকে বুকে জড়িয়ে ধরে পরম যত্নে লালন পালন করেছেন সত্তর্ধ এই বৃদ্ধা। দাদি ফালাইতে পারে না, দাদি ফালছে, এখন দাদি বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ থাকে, মেয়েটা অসুস্থ থাকে প্রতিবন্ধী। ওখানে তার আগে মন চেরিতে ছায়া মায়া খাইছে, ওখান তো আর দাদি বাইরে হইতে পারে না, ছায়া চুটটা খাইতেও পারে না, ফুল ছেড়ে চললে তার দাদি ধাক্কায় ধাক্কায় মান চেরিতে ছায়া চুটটা খাইতো, ওখান তো আর খাইতে পারে না। বিয়ের ৫ বছরের মাথায় স্বামীকে হারান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা নূরজাহান বেগম। মৃত্যুকালে জমিজমা বা ভিটে বাড়ি কিছুই রেখে যেতে পারেননি ভূমিহীন স্বামী। স্বামীর মৃত্যুর পর ৩ সন্তানকে নিয়ে শুরু হয় নূরজাহানের কঠিন জীবন সংগ্রাম। মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের বড় করেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি নূরজাহানের। বড় ছেলের ঘরে প্রতিবন্ধী কন্যা সন্তান মিমের জন্ম হলে ৫ মাসের মাথায় তাকে ফেলে পালিয়ে যায় ছেলে ও ছেলের বউ। নূরজাহান এই প্রতিবন্ধীরে লইয়া কেমনে চলে, তার হ্যাঁ অনেক অসুস্থ হয়ে গেছে, কিচ্ছু করতে পারে না। এটারে খাওয়া খেলা লানল ফানল করে খেলা, হ্যাঁ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ অনেক অসুস্থর মধ্যে কিচ্ছু করতে পারে না, জায়গা জমিন বাড়িঘর তার কিচ্ছুই নাই। কিয়া বৃদ্ধা নূরজাহান বেগমের ভাষ্য, প্রতিবন্ধী মিমের মা মানিকগঞ্জে এক রিকশা চালকের সাথে সংসার করছেন, আর মিমের বাবাও গাজীপুরে দ্বিতীয় বিয়ে করে সেই ঘরের সন্তানদের নিয়ে করছে সুখের সংসার। মানুষের বাসাবাড়িতে কাজ করে বা অন্যের দুয়ারে হাত পেতে কোনো মতে খেয়ে না খেয়ে নাতনিকে নিয়ে ২০টি বছর কাটিয়েছেন তিনি। কিন্তু নিজের কিছু হয়ে গেলে প্রতিবন্ধী মেয়েটিকে কে বা কারা দেখবে, কোথায় বা তার ঠাঁই হবে, এসব ভেবে ভেবেই রাতের পর রাত নির্ঘুম কাটে বলেও জানান অসহায় এই বৃদ্ধা। আমি মনে করি এই বাচ্চারা লইয়া ২২ বছর ধরিয়া মানুষের দোকানে দোকানে ভিক্ষা হইয়া খাইতাম। ৫ মাসের বাচ্চা হালায় থইয়া মা বাপ চলে গেছে গা, ওখানে এই বাচ্চা লইয়া আমি ভিক্ষা হইয়া খাইতাম। ওখান তো আমি অসুস্থ, বাচ্চা অসুস্থ, ওখানে যাইতেও পারি না, চলতেও পারি না, খাইতেও পারি না। মানে কেমনে আমি কি বা কি চলাম। আমার এই যে রোজার ঈদ গেছে, এরপরে থেকে আমার অসুখ, এই কিডনির সমস্যা, বুহের সমস্যা, এখান গন নাই, জায়গা নাই, মানুষের বারিন্দাতে আমি থাকি। আপনারা যদি আমার দিকে একটু তাকান, একটু যদি দেখুন, সহযোগিতা করুন, তে আর যতদিন বাচ্চা আর একটু বাঁচাম, আর নাইলে নাতিলে তো মরাই। নূরজাহানের প্রতিবেশী ও এলাকাবাসীর ভাষ্য, ইতোমধ্যে বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন নূরজাহান। বিকল হয়ে গেছে তার একটি কিডনি। একদিকে নাতনিকে নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে নিজের চিকিৎসার খরচ, সব মিলিয়ে প্রায় দিশেহারা এই বৃদ্ধা। এমনকি অসুস্থতার কারণে এখন আর আগের মতো হুইল চেয়ার ঠেলে ভিক্ষাবৃত্তি করতেও কোথাও যেতে পারেন না নূরজাহান। এমন করুণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহলকে নূরজাহান ও প্রতিবন্ধী মিমের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয় এলাকাবাসীর। প্রতিবন্ধী মেয়েটারে তার দাদু লইয়া চলে, তার দাদু তো বয়স হয়ে গেছে, চলাফেরা খুব কষ্ট হয়। এখন ১০ জনের কাছ থেকে চায়া এইভাবেই চলতেছে, ওষুধ লাগে, চলা খুব কষ্ট হইতেছে। এটা যদি আপনারা একটু চেষ্টা করেন সরকারিভাবে এই প্রতিবন্ধী মেয়েটার দিকে একটু লক্ষ্য রাখলে যখন চলতে পারে আর কি। এদিকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ভাষ্য, সবকিছু যাচাই বাছাইয়ের পর সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে বৃদ্ধা নূরজাহান ও প্রতিবন্ধী মিমকে। এছাড়া মিমের কর্মসংস্থানের ব্যবস্থা করতেও উপজেলা প্রশাসন পাশে দাঁড়াবে বলে আশ্বাস দেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন। এই বিষয়টাকে আরেকটু জানতে হবে, এবং যদি উনি এরকম হন যে বুদ্ধি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী এবং শারীরিকভাবে উনি যদি প্রতিবন্ধী হন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা সবটুকুই তার করব, এবং দরকার হলে আমরা তার জন্য কোনো একটা ইনকাম সোর্স, একটা পার্মানেন্ট যাতে ইনকাম সোর্স করে দেওয়া যায় সেই চেষ্টাটা আমরা করব।
বয়োবৃদ্ধ নূরজাহান ও প্রতিবন্ধী মিমের ভালোবাসা যেন বর্তমান সমাজের চোখে এক বিরল দৃষ্টান্তের প্রতিচ্ছবি, যেখানে অসহায় প্রতিবেশীরাও নূরজাহানের ব্যথায় ব্যথিত। সরকার অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ালে শেষ জীবনে হাসি ফুটবে এই বৃদ্ধার মুখেও, এমনটাই প্রত্যাশা সকলের।